Okay, let's go. দাঁড়া আমরা কিনবো ব্যাপারে কোন ব্যাপারের কথা ফোন লাগাইছে। আচ্ছা আমি টাকা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই, আমি আপনার বাগানে আছি, আপনার কাছে একটা আম কিনবো। হ্যাঁ আসছি মনিরা, আম বাগানে কি তোদের? ও আমাকে চিনতে পারেন? আমরাই তো আপনার এই গাছের আম কিনবো, আমাকে চিনতে পারতেছেন না? আসলে মনি, আমি চিনতে পারিনি তোদের, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা ওরকম ব্যাপার না, এবার আপনার কথা এই আম গাছ, এই আম গাছ, এই বাগানে যত আম আছে আমি কিনবো। হ্যাঁ, তা এই গাছের নাম কি, এই গাছের নাম কি, আমি তো তাই ভাব দিছি, বলেন দিন আপনি একটু, আপনি মালিক। দেখো মনিরা, এই আম গাছের জাত হলো কি জানো? শামসুরির পর মাজা ভাঙা। তুমি কি নিবা? বলছি যে দাদা, তো তোমার আমের দাদা আপনার পৃথিবীতে নতুন, আমি জানি না, আমি আপনার তোমার আম কেন আমার বেস্ট গেলে আবার সর্বনাশ হয়ে যাবে না, আমি যাচ্ছি। এই মনিরা, দাঁড়া 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 এই দাঁড়া, দেখছেন তোর আমের আমি জাত আসো আরো ভালো। আমি এমনি কইলাম। বলছি চাচা, তোমার গাছে আম যা আছে, আমার এই বছর তো উঠি গাছ, আমার তো আর অন্য গাছ কিনা লাগতেছ না। তোমার কাছে আম কই? আকরাম, আমগুলো ভাঙি ফেল। বলে চাচা, তবে চলো তাহলে অন্য আমগুলো দেখি আসলে কি অবস্থা হয়েছে। ভাইস্তি, এই আম গাছ আমার জীবনের সাথে জড়িত। এর নাম কি জানিস? কি নাম চাচা? জীবনের বড় গার্লফ্রেন্ড। চাচা আপনার পৃথিবীতে নতুন চাচা, আমার মোটামুটি কিছু চাচা হবে না, হবে না, না 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 হবে না। ভাইস্তি, আমার কাছে অনেক রকম আম আছে, দেখো আম বাগান কত বড়। বলছি চাচা, তাহলে তোমার এই যে আমগুলোর দাম কত দিবা? ভাইস্তি, এই আম গাছ আমার জীবনের সাথে জড়িত। এই আমটাই 10 টাকা করে পিস দিছি। চাচা আসবানে, ঠিক আছে আমি আসবানে। ওই বাচ্চারা কিপটে জানিস তো, যদি একটা পাখি আম খেয়ে দেখো তার নামে 10 টাকা লিখিত হবে। বাই বাই। ভাইস্তি, ঠিক আছে, তুমি যাও।